নমস্কার বন্ধুরা, দ্য নেকেড আই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আপনারা কি জানেন হিন্দু শাস্ত্রে এমন 7 জন ব্যক্তির কথা বলা হয়েছে যারা অমর, অর্থাৎ মৃত্যুর ঊর্ধ্বে। তারা যুগ যুগ ধরেই এই পৃথিবীতে বেঁচে আছেন, হয়তো আমাদের মধ্যে কোথাও সাধারণ মানুষ রূপে মিশে আছেন। কিন্তু আজ আমরা এই ভিডিওতে জানবো এই 7 জন চিরঞ্জীবীর রহস্যময় কাহিনী। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দুজন আপনাদেরকে অবাক করে দেবে। তবে ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। আমাদের তালিকায় প্রথম স্থানে রয়েছে মহাভারত থেকে অশ্বত্থামা। অশ্বত্থামা মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। তার পিতার নাম ছিল গুরু দ্রোণাচার্য। তিনি একজন মহান যোদ্ধা এবং তীরন্দাজের প্রশিক্ষক ছিলেন। অশ্বত্থামা মহাভারতে একটি ঘৃণ্য কাজ করার জন্য শ্রীকৃষ্ণের কাছ থেকে অভিশাপ পান। তিনি ব্রহ্মাস্ত্র ইউজ করে অভিমন্যুর পুত্রকে গর্ভের মধ্যেই মারার চেষ্টা করেছিলেন। তাই শ্রীকৃষ্ণ তাকে 3000 বছর ধরে এই পৃথিবীতেই বেঁচে থাকার অভিশাপ দেন। বলা হয়ে থাকে অশ্বত্থামা আজও কপালে রক্তাক্ত ক্ষত নিয়ে এই পৃথিবীতেই ঘুরে বেড়াচ্ছেন। আমাদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মহর্ষি বেদব্যাস। মহর্ষি বেদব্যাস মহাভারতের রচয়িতা ছিলেন। তিনি অপরিসীম জ্ঞান এবং প্রজ্ঞার অধিকারী ছিলেন এবং তার এই প্রতিভার কারণেই তিনি অমর। বলা হয়ে থাকে তিনি আজও বদ্রীনাথের একটি দুর্গম স্থানে অবস্থান করছেন, যেখানে সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো অসম্ভব। তিনি সেখানে শাস্ত্রের রক্ষক হিসাবে প্রতিষ্ঠিত। বন্ধুরা, আমাদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিভীষণ। লঙ্কাধিপতি রাবণের ভাই ছিলেন বিভীষণ, যিনি ধর্ম এবং সত্যের পক্ষে রামের পাশে দাঁড়িয়েছিলেন। আপনারা জানলে হয়তো অবাক হবেন, নিজের ভাইয়ের বিপক্ষে যাওয়ায় তাকে ঘরশত্রু বিভীষণ আখ্যা দেওয়া হয়। বলা হয়ে থাকে রাবণের মৃত্যুর পর তিনি শ্রীরামের আশীর্বাদে লঙ্কার রাজা হন এবং অমরত্ব লাভ করেন। বন্ধুরা, আমাদের তালিকা চতুর্থ স্থানে রয়েছেন কৃপাচার্য। কৃপাচার্য মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি মহাভারতে যুবরাজদের যুদ্ধবিদ্যা শিখিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর তিনি অর্জুনের নাতি পরীক্ষিতকে শিক্ষা দিয়েছিলেন। কৃপাচার্য একজন দুর্দান্ত তীরন্দাজ ছিলেন। তিনি একাই 60,000 যোদ্ধার সাথে মোকাবিলা করার ক্ষমতা রাখতেন। বলা হয়ে থাকে তার অমরত্বের কারণ হলো তার বিশাল জ্ঞান এবং আধ্যাত্মিক ক্ষমতা। আমাদের তালিকার পঞ্চম স্থানে রয়েছে মার্কণ্ডেয় ঋষি। মার্কণ্ডেয় ছিলেন একজন প্রাচীন হিন্দু ঋষি। তিনি ঋষি ভৃগুর বংশজাত ছিলেন এবং তিনি শিব এবং বিষ্ণুর বিশাল বড় ভক্ত ছিলেন। বলা হয়ে থাকে তার আয়ু ছিল মাত্র 16 বছর। তিনি তার মৃত্যুকালে শিবলিঙ্গের পুজো করতে শুরু করেন, কিন্তু যমরাজ যখন তাকে নিয়ে যেতে আসেন তখন তিনি শিবলিঙ্গটি ছাড়তে অস্বীকার করেন। অবশেষে মহাদেব নিজের পরম ভক্তকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন এবং তার ভক্তি এবং আধ্যাত্মিক শক্তি দেখে মহাদেব তাকে অমরত্বের আশীর্বাদ দেন। তো বন্ধুরা, এবার পালা শেষের দুজন অমর ব্যক্তির, যার মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছেন বজরংবলী হনুমান। হনুমানজি ছিলেন শ্রীরামের পরম ভক্ত। বলা হয়ে থাকে ভগবান রাম সরায়ু নদীতে হেঁটে তার পার্থিব জীবন ত্যাগ করেছিলেন। তাই তিনি যাওয়ার আগে হনুমানজিকে তার নিঃস্বার্থ ভক্তির জন্য একটি উপহার দেন। হনুমানজি আশীর্বাদ পেয়েছিলেন তিনি যুগ যুগ ধরে রামের নামে জপ করবেন। যখনই অসহায় ভক্তরা তাকে ডাকবে তিনি সাহায্য করতে আসবেন। এর জন্যই বলা হয়ে থাকে ভূত পিচাসে নিকটে নেহি আবে, মহাবীর জব নাম শোনাবে। তো বন্ধুরা, শেষের নামটি বলার আগে এখনো পর্যন্ত আপনাদের ভিডিওটি কেমন লেগেছে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আমাদের তালিকার শেষ এবং অন্তিম স্থানে রয়েছেন মহাবীর পরশুরাম। বন্ধুরা, পরশুরামকে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার বলা হয়ে থাকে। তিনি ত্রেতা এবং দাপর যুগে বর্তমান ছিলেন। বলা হয়ে থাকে তিনি শিবের নিকট কঠোর তপস্যা করে পরশু লাভ করেছিলেন এবং যুক্তিবিদ্যা শেখেন। পরশুরাম ছিলেন ব্রহ্মক্ষত্রিয়। আপনারা জানলে হয়তো অবাক হবেন, তিনিই ছিলেন প্রথম যোদ্ধা ঋষি। আপনারা তাকে শাস্ত্র এবং অস্ত্র দুটোই ব্যবহার করতে দেখতে পাবেন। তার মা ছিলেন সূর্য বংশের সন্তান, যেই বংশে পরবর্তীকালে রামচন্দ্রের জন্ম হয়। হিন্দু শাস্ত্রে বলা হয় তিনি যুগ যুগান্তরে পৃথিবীর থেকে অন্যায়কে নির্মূল করতে ফিরে আসবেন, তাই তাকে অমর হিসাবেই ধরা হয়। তো বন্ধুরা, এই 7 চিরঞ্জীবী শুধু হিন্দু শাস্ত্রের অংশ নয়, তারা আমাদের জীবনে সাহস, সত্য এবং ধৈর্যের বার্তা দেয়। তাদের এই রহস্যময় এবং অলৌকিক কাহিনীগুলি হাজার বছরের প্রাচীন হলেও আজও আমাদের জন্য শিক্ষণীয়। এই রহস্যময় কাহিনীগুলি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে আরো মানুষ এই তথ্যটি জানতে পারে। আর যদি আপনারা এখনো পর্যন্ত হাওড়া ব্রিজের ইতিহাস সম্বন্ধে না জেনে থাকেন, ওপরের ভিডিও লিঙ্কে ক্লিক করুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সঠিক সময়ে পৌঁছতে পারে। আমরা আরো এমনই রহস্যময় ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। ধন্যবাদ।